একটা ছেলে আর একটা মেয়ের অনেক পার্থক্য। একটা মেয়ে বিয়ে হয়ে অন্য একজনের বাড়িতে আসলে সেই ননদ সবার আবদার মানিয়ে নিতে হয়। সবার আবদার মানাতে মানাতে একটা মেয়ে নিজের কথা সব কিছু ভুলে যায়। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আমি প্রিয়াঙ্কা। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা হলো সরস্বতী পূজার ব্লগ। আগের দিন সরস্বতী পূজার জন্য আমাদের ননাসের বাড়িতে সবজি কাটা হয়েছে। ওরা খিচুড়ি বানাবে, লাবড়া বানাবে, তার জন্য ওদের ঘরে গিয়ে সবজি কাটাকাটি সব। আজকে সরস্বতী পূজা, তার লিগে আমরা রেডি হয়ে গেছি সবাই মিলে। দেখো আমার ছেলেও রেডি হয়ে গেছে, স্নান টান সবার হয়ে গেছে। তো এখানে বিছনাপাটি ধোয়া হয়েছে, তার জন্য মানে এদিকে বিছনাপাটিটা আমি ধরিনি, মা বেড কভার বাঁধবে। তো আমি রেডি হয়ে গেছি। তো এখানে আমি পুজো দিয়ে দিয়েছি আজকে। তো দেখো গাইস, এখানে পুজো দেওয়া হয়ে গেছে আমার। আর তারপরে আমাদের ননাসের ঘরে পুজো হবে, সরস্বতী পুজো, তার জন্য আমরা রেডি হয়ে আছি। মানে ব্রাহ্মণ আসবে, তার জন্য অল্প টাইম দাঁড়াতে হবে, 9টার সময় ব্রাহ্মণ আসবে। তো ভিডিওটা কন্টিনিউ, আজকে সারাদিন সরস্বতী পুজোর ব্লগটা আসবে তোমাদের সাথে, দেখতে থাকবে। স্নান টান করে এসে দেখো কি সুন্দর করে সরস্বতী পূজার জায়গাটা সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। স্ক্রিনগুলা কালকেই লাগানো হয়েছিল। তারপর দেখো কত কিছুই রেডি না করতে হয় বলো। তো এখানে সব কিছু রেডি করে সব কিছুই ধোয়া পাকলা করে নিয়েছি। কালকে যে সবজিগুলো কাটা হয়েছে এগুলো দিদি, যেগুলো সবজি কাটা হয়েছে সব ধোয়া পাকলা করে নিচ্ছে। তারপর এখানে দেখো আমার এক দিদিভাই আমাকে ভিডিও করা দেখে হাসাহাসি করছে। তো দিদিভাইটা অনেকই ভালো, আমার পাশের বাড়ি দিদি হয়। তো এদিকে দেখো মা বাসন টাসন ধুয়ে নিয়েছে। তারপর তোমাদের দাদা ভাই নিয়ে এসছে ইলিশ মাছ। আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম ইলিশ মাছ আনতে হয়, জোড়া ইলিশ। সেই নিয়মটাই তোমাদের দাদা ভাই করলো। ঘরে জোড়া ইলিশ আনা হয়। তো আজকে তোমার দাদা ভাই জোড়া ইলিশ নিয়ে এসে। তো দেখো কার কার ঘরে এই নিয়মটা আছে তোমরা একটা কমেন্ট করে কইবা। তো আজকে আমার এই নিয়মটা আছে। তারপর যে নিয়মটা করলাম ঘরে নিয়ে গেলাম। তারপরে মা কি করলো, মাছগুলো কেটে নিচ্ছে। তারপর কাটাকাটি হয়ে গেলে আজকে আমাদের নিয়মে 5 পদের ভাজা আর এদিকে ইলিশ মাছ খেতে হয়। কিন্তু দুপুরবেলা তো এই দিদি ভাইয়ের ঘরেই খাওয়া দাওয়া হবে। আজকে আর রান্না বাড়াটা হবে না, রাত্রেবেলায় রান্না করতে হবে। একবেলা নিয়ম করলেই হয়ে যাবে। তারপর দেখো আগে বিয়ের আগে অনেক জায়গায় ঘুরতে যেতাম, স্কুল কলেজ কতই যেতাম। মা আগে সকালবেলা উঠেই বলতো স্নান টান করে পুজো টুজোর জায়গাটার মধ্যে গিয়ে অঞ্জলি দিয়ে আস। বাড়িতেই হতো পূজা, অঞ্জলি দিয়ে তারপরে স্কুল কলেজে চলে যেতাম। মা বলতো চলে যা, ঘুরে আস। আর এখন নিজের ঘর সংসার সব কিছু সামলিয়ে তারপরে গিয়ে ঘুরতে যাওয়া। কি করব, এটাই আমাদের মেয়েদের জীবন। এখানে দেখো সবজি বানানো হয়ে যাচ্ছে। ননদের বাড়িতে আবার চলে আসলাম। ননদের বাড়িতে আমাদের পাশের ঘরটাই মানে ননদের বাড়ি আর কি, আমার জেঠা শ্বশুরের ঘরের বাড়ি। তো এখানে চলে আসলাম। দেখো এখানে ব্রাহ্মণ এসে পড়েছে, ঘরের কাজও সামলাতে হয়, আর এদিকে আবার পুজোর জায়গাটাও দেখতে হয়। কি আর করব বলো, সবারই মন রক্ষা করতে হবে। তারপর এখানে পাশের বাড়ির বাচ্চাটাও হাতে খড়ি দেবে, তার জন্য এখানে দেখো ওকে লেখানো হচ্ছে। আর এদিকে অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তারপর এখানে দেখো সবাইকে ফল টল সবাইকে প্রসাদ টসাদ দিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি। দেখো নিজেরও তো একটু টাইম দিতে হয়, তাই না? তারপরে একটু নিজেকে একটু আজকে একটু সেজে টেজে গুজে তারপর এদিকে ছেলেকে নিয়ে বোনকে নিয়ে এক জেঠা শ্বশুরের ঘরে জায়কে নিয়ে সুন্দর বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। সব সময় তো আর যাওয়া যায় না, না? আজকের দিনটাই ঘুরতে যাওয়াটাই অনেক স্মৃতি হয়ে রয়ে যাবে। কেন আগের দিনগুলোই অন্যরকম ছিল আর আজকের দিনটাই অন্যরকম। তারপরে এখানে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম। এই আমার যা পেছনের দিদিভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। এই দিদিভাইও কোনো জায়গায় যেতে পারে না। আমরা হয়তো সব জায়গায় অল্প স্বল্প কোনো জায়গায় হয়তো যেতে পারি, কিন্তু এই দিদিভাই তো একদম যেতেই পারে না। তার জন্য দিদিভাই আজকে বলল চলো আজকে একটু ঘুরে আসি। আমাদের তেজপুরে অনেক ঘোরার জায়গা আছে, এটা গণেশ ঘাট, এত সুন্দর জায়গা, সব সময় এরকমই ভিড় থাকে। তারপর এখানে খাওয়া দাওয়া করলাম, মানে ফুচকা। বাইরে বেরোলে তো ফুচকা না খেলে ভালো লাগে না, তার জন্য এদিকে ফুচকা খেয়ে নিলাম। ছেলেও বলল মা ফুচকা খাবো।
তারপর এখানে আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি। আজকে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে সবাই। আজকে ফার্স্ট টাইম আমি শ্বশুরবাড়িতে মেখলা চাদর পরেছি, সবাই বলেছে যে ভালোই লেগেছে। আমি আগে কলেজে যেতাম যখন, তখন আমি মেখলা চাদরই পরে যেতাম। তারপরে হঠাৎ করে যা আসলো, আমার নিজের যা আর কি, ও বলল, ফোন করলো, তোমরা কোথায় আছো, তো চলো ঘুরে আসি, কোল পার্কে ঢুকবো। তারপর যা দেওর মিলে কোল পার্কে ঘুরতে চলে গেল। না ওই আমার এই গুনগুন ভাইরা ঝুলা দে। হইব হইব হইব। তারপর এখানে এত ঘোরাঘুরি করলাম, সব কিছুই ছেলে করলো, খেলা করলো। তারপরে এখানে আমরা বাইরেই খিচুড়ি খেয়ে নিচ্ছি। এখানে এত সুন্দর খাওয়ার, মানে কি আর বলবো, ঘরে আর খেতেই মন গেছিল না, কি করব। তারপরে খিচুড়ি খেয়ে নিলাম বাইরেই। তারপর ননাসের ঘরেও তো খিচুড়ি বানিয়েছে, ওখানে গিয়েও একটু খেতে হবে। তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া করে আবার টমটমে ঘরে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তারপরে এখানে আমরা কথা বলতে ক্লান্ত আর ভালো লাগে না। দেখো ঘরে দুয়ারের অবস্থা কেমন হয়ে আছে, ইচ্ছে করছে না যে উঠে একটু কিছু করি। সারাদিন কাজ করে আগের দিন মানে সরস্বতী পুজোর রেডি করে তারপরে দিনের এত কাজ টাজ করে আর ভালো লাগে না, তার জন্য একটু রেস্ট করলাম বসে। তারপরে এখন দেখো আবার কাজে লেগে যেতে হবে। এত মানে বিছনাপাটির অবস্থা নাই হয়ে আছে, এমনি বসে আছি, কি করব বলো, নিজের কাজ তো নিজেই করতে হবে, তাই না। তারপরে এখানে চাটা খাবো, খেয়ে দিয়ে একটু ঘরের কাজগুলো করব, করে টোরে তোমাদের দাদা ভাই বলল যে চলো একটু বাইরে থেকে কিছু খেয়ে আসি, তারপর রেডি হব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বেরিয়ে আসলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে। তারপর এদিকে চাউমিন খেয়ে নিলাম, আর এদিকে চিকেন পকোড়াও খেয়ে নিলাম। বেশি কিছু আর খাবো না, কেন ঘরে গিয়ে তো ভাত রান্না করতে হবে, ভাত খেতে হবে না। তো ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্ট করে বলবে সবাই। ঘুরে টুরে চলে আসলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে। তোমাদের দাদা ভাই, আমি, আমার বোন সবাই মিলে ঘুরে আসলাম বাইরে, একটু ফাস্টফুড খাওয়া খেয়ে আসলাম। তো ভিডিওটা আজকে কন্টিনিউ তোমাদের সাথে সরস্বতী পুজোর ব্লগটা শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবে। তো আজকের জন্য বাই বাই, নতুন ভিডিও আবার নিয়ে আসবো।